আজকে এই ভিডিওতে আমি ক্লাস 6-এর 10 নম্বর অধ্যায় আবৃত দশমিক সংখ্যা এই চ্যাপ্টারটা একটু আলোচনা করব এবং বসে দেখি 10-এর অঙ্কগুলোও করে দেখাবো। প্রথমে বলি যে দশমিক ভগ্নাংশ দু রকমের, একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ মানে যে দশমিক সংখ্যায় দশমিকের পর কতগুলি না এক বা একাধিক নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাদের সসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। মানে যে দশমিক সংখ্যায় দশমিকের পর এক বা একাধিক নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাদেরকে সসীম দশমিক সংখ্যা বলা হয়, দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন উদাহরণ দিচ্ছি, যেমন 0.2, তারপর 0.25, 0.425। দেখো দশমিকের পরে এক বা একাধিক নির্দিষ্ট সংখ্যক অঙ্ক আছে, তাহলে এদেরকে আমরা সসীম দশমিক ভগ্নাংশ বলবো। আর অসীম দশমিক ভগ্নাংশটা কি? অসীম দশমিক ভগ্নাংশ মানে যে দশমিক সংখ্যায় দশমিকের পর অসংখ্য অঙ্ক থাকে তাদের অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন বললাম 3.042568 9 এরকম একাধিক অঙ্ক আসছে, তাহলে এগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এবার আমরা যখন সামান্য ভগ্নাংশকে যখন দশমিক ভগ্নাংশকে প্রকাশ করি, একটা সামান্য ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সেই দশমিক ভগ্নাংশ সসীম হবে না অসীম হবে সেটা বোঝা যায়। কিভাবে বোঝা যায়? মানে একটা কোনো সামান্য ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে সেই ভগ্নাংশের হরের সংখ্যাটির উৎপাদকগুলি 2 ও 5 ছাড়া অন্য কোনো সংখ্যা না হলে সেই দশমিক ভগ্নাংশটি সসীম হবে। আর যদি হরের সংখ্যাটির উৎপাদকগুলি
2 ও 5 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে সেই দশমিক ভগ্নাংশটি অসীম হবে। মানে এইটা থেকে বোঝা যায় একটা সামান্য ভগ্নাংশের লঘিষ্ঠ আকারে প্রকাশ করার পর ওই ভগ্নাংশের হরে যে সংখ্যাটা আছে সেই হরের সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে সেই উৎপাদকগুলির মধ্যে 2 আর 5 ছাড়া অন্য কোনো উৎপাদক না থাকে তাহলে সেই দশমিক ভগ্নাংশটা সসীম দশমিক হবে। আর যদি 2 আর 5 ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে তাহলে সেই ভগ্নাংশটি অসীম দশমিক ভগ্নাংশ হবে। এরপর আসছি আবৃত দশমিক ভগ্নাংশ কাকে বলে। আবৃত মানে যে দশমিক ভগ্নাংশে দশমিকের পর এক বা একাধিক অঙ্ক বারবার একটি নিয়মে ঘুরে আসে তাদেরকে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। ধরো আমি বললাম 20কে 3 দিয়ে ভাগ করছি, 20/3, এটাকে ভাগ করলে 3 6 18, 2 দশমিক দিয়ে 0 এর না, 3 6 18, আবার 2 0, 3 6 18। তার মানে দেখে দশমিক উপর 3 সংখ্যাটা বারবার আসছে, তাহলে এটাকে বলবো একটা আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটাকে লিখবো কীভাবে? এটাকে আমরা লিখবো এইভাবে, 3 6 দশমিক, যে সংখ্যাটা বারবার আসছে তার মাথায় একটা পৌনপুণিক দিয়ে দেবো, এটাকে বলে পৌনপুণিক। 6,3 পৌনপুণিক, মানে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। আর যে দশমিক ভগ্নাংশে দশমিকের পর এক বা একাধিক অঙ্ক বারবার একটা নিয়মে ঘুরে আসে না, অসংখ্য অঙ্ক আসে, তাদেরকে আমরা বলছি অসীম দশমিক ভগ্নাংশ। এটাকে আবৃত দশমিক ভগ্নাংশ বলবো না। এবার আবৃত দশমিক ভগ্নাংশ আবার দু রকম, একটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। মানে যে দশমিক সংখ্যায় দশমিকের ঠিক পরবর্তী অঙ্ক থেকেই আবরণ শুরু হয়। আবরণ মানে এই পৌনপুণিকটাকে আমি আবরণ বলছি। আবরণ শুরু হয়, তাদেরকে শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন 0.3 পৌনপুণিক, দেখো দশমিকের পর থেকেই আবরণটা শুরু, মানে পৌনপুণিকটা স্টার্ট হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে একটা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে 0.2 পৌনপুণিক, 5 পৌনপুণিক, এটা একটা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। আর অশুদ্ধ, যেটা অশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ, মানে যে দশমিক সংখ্যায় দশমিকের এক বা একাধিক
অঙ্কের পর থেকে আবরণ শুরু হয় তাদেরকে অশুদ্ধ আবৃত্ত দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন ধর আমি 0.123 পৌনগুণী, দেখো দশমিকের পর দুটো সংখ্যা আছে 1 আর 2, এটার মধ্যে আবরণ নেই কিন্তু 3 থেকে আবরণ শুরু হচ্ছে, তাহলে এই ধরনের দশমিক ভগ্নাংশকে বলবো অশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে এইটুকুই দিলাম, ইন্ট্রোডাকশন দেওয়ার ছিল। আর এরপরে আমি এবার কষে দেখি 10-এর অঙ্কগুলো করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথম অঙ্কটা করছি 1-এর দাগের এ, এই অঙ্কটা করছি। 1-এর দাগের অঙ্কগুলো বলেছে ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক না আবৃত দশমিক সংখ্যা। প্রথমে এ বলেছে 7 মিটার লম্বা একটি ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। 7 মিটার লম্বা একটা ফিতাকে সমান 8 ভাগে ভাগ করা হচ্ছে, তার মানে প্রতিটি ভাগের মান সমান সমান হচ্ছে 7/8। তাহলে এইটাকে এবার ভাগ করছি, 7কে তো 8 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে এখানে দশমিক বসিয়ে একটা শূন্য নিলাম, তাহলে 8 হলো 64। 6 দশমিকের জন্য শূন্য এলো, তারপর হলো 7 8 56। 4 দশমিকের জন্য শূন্য, 5 8 40। তাহলে প্রতিটি ভাগের মান হলো এত সেন্টিমিটার। মানে উত্তর লিখব, প্রতিটি ভাগের মান 0.875 সেন্টিমিটার, এইটা উত্তর। তাহলে এটা হলো এটি একটি সসীম দশমিক ভগ্নাংশ। এখানে সেন্টিমিটার হবে না, এটা মিটার হবে, কারণ ওটা 7 মিটার দেওয়া ছিল, তাহলে এটা মিটার হবে, মিটার। এবার বিয়েরটা করছি। বিয়েরটা বলেছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তার মানে 11 কেজি চিনি 12টি প্যাকেটে ভাগ, তাহলে প্রতিটি প্যাকেটের চিনির পরিমাণ হলো 11/12, এত কেজি। তাহলে 11/12, তাহলে 11কে তো 12 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে একটা দশমিক বসিয়ে একটা শূন্য নিয়ে এলাম। তাহলে 110-এর মধ্যে কতবার যাবে? 110-এর মধ্যে হচ্ছে 8 12 96, 9 12 108, 9 12 108। 2 দশমিকের জন্য একটা শূন্য আনলাম, তাহলে 12 1 12। 8 দশমিকের জন্য একটা শূন্য, তাহলে 6 12 72। 8 0 6 12 72। 8 0 6 12 72। তার মানে দেখা যাচ্ছে যে এই 6 অঙ্কটা বারবার পুনরাবৃত্তি হচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা আবৃত দশমিক ভগ্নাংশ। তার মানে এটা 0.916 পৌনগুণী।
এরকম আসছে, তার মানে এত কেজি। তার মানে প্রতিটি প্যাকেটে চিনির মাপ, প্রতিটি উত্তর হচ্ছে প্রতিটি প্যাকেটে চিনির মাপ সমান সমান 0.916 পৌনপুনিক, এত কেজি। ইহা একটি আবৃত দশমিক ভগ্নাংশ। এবার সি এরটা বলেছে 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। 12 লিটার জল 7টা সমান মাপের বোতলে সমান ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রতিটি বোতলে জলের পরিমাণ 12/7 লিটার। তাহলে 12/7 এটাকে ভাগ করব, 12-র মধ্যে 7 একে 7, 5 দশমিক বসিয়ে শূন্য আনলাম, 7 7 49, 1 0, 7 একে 7, 3 0, 4 7 28, 2 0, 7 দুগুণে 14, তার মানে 14 মানে এটা হবে 6 6 0, এবার 7 8 56, 4 0, 5 7 35, 5 0, এদের আবার দেখো 5 ঘুরে এলো, তার মানে এর 5-এর পর থেকে এই সংখ্যাগুলো আবার আসবে 7 7, মানে এইখান থেকে এই অবধি এই সংখ্যাগুলো আবার পুনরায়, তার মানে এটা হচ্ছে একটা আবৃত দশমিক ভগ্নাংশ, মানে এত লিটার। প্রতিটি বোতলে জলের পরিমাণ হচ্ছে এত লিটার। তাহলে উত্তরটা লিখব, প্রতিটি বোতলে জলের পরিমাণ 1.714285 এত লিটার। ইহা একটি আবৃত দশমিক ভগ্নাংশ। এবার ডি এরটা করছি। ডি এরটা বলেছে 24 মিটার লম্বা রাস্তার দুপাশে, রাস্তার দুই প্রান্ত সহ সমান দূরত্বে 15টি গাছ লাগালে পরপর দুটি গাছের দূরত্ব দেখি। তার মানে এরকম 24 মিটার লম্বা একটা রাস্তার দুই প্রান্তে দুটো গাছ আছে, আর মাঝখানে 13টা গাছ আছে এরকম। তাহলে যেহেতু দু প্রান্তে দুটো আছে, তাহলে এখানে কি করব, মানে পরপর দুটি গাছের মধ্যে দূরত্ব হলো 24/14 এত মিটার। কেন 14 দিয়ে ভাগ করলাম, কারণ এখানে দুই প্রান্তে দুটো আছে, সেই জন্য 1 বিয়োগ করতে হলো, মানে 15 থেকে একটা বিয়োগ করলাম 14, তাহলে 24/14 এটাকে ভাগ করছি, একবার যাবে 14, 10 দশমিক বসিয়ে 0, 7 14 98, 2 দশমিকের জন্য 0, একবার যাবে 14, 6 দশমিকের জন্য 0, 4 14 56, 4 0, 14 দুগুণে 28,
14 8 14 14 8 4 8 32 2 হাতে 3 8 1 8 3 11 112 112 তাহলে 8 0 8 0 তাহলে এবার যে 5 14 70 70 আবার 1 0 0 আবার 100 ঘুরে এলো, তার মানে এখানে আবার এই 7 থেকে এই অবধি এইটা হলো একটা পৌনঃপুনিক, এত মিটার। তাহলে পরপর দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব সমান সমান 1.71425, 7-এর মাথায় 5-এর মাথায় এত মিটার। তার মানে এটা একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এবার 2-এর দাগের অঙ্কগুলো করছি। 2-এর দাগে বলেছে নিচের ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় প্রকাশ করে তাদের মধ্যে কোনগুলি সসীম আর কোনগুলি আবৃত দশমিক সংখ্যা দেখি। প্রথম অঙ্কটা আছে 13/20, 13/20। এখানে দেখো যে সংখ্যাটা আছে 13/20, এখানে হরটা আছে 20। 20-র উৎপাদকগুলোর মধ্যে 2 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, তার মানে এটা বোঝাই যাচ্ছে এটা একটা সসীম দশমিক ভগ্নাংশ হবে। দেখো এটা ভাগ করে দেখাচ্ছি। 13-র মধ্যে তো 20 দিয়ে ভাগ যাবে না, তাহলে দশমিক বসিয়ে একটা 0 আনলাম। 6 বার যাবে, 6 20 120, 10 দশমিকের জন্য একটা 0 হলো, 5 20 100। তাহলে এটা মিলে গেল, তার মানে ইহা একটি সসীম দশমিক সংখ্যা। আচ্ছা, পরেরটা করছি 2-এরটা। 12/15, 12/15 এটাকে ভাগ করছি। দেখো 12-র মধ্যে 15 দশমিক বসে এটা 0 আনছি। 8 15 হচ্ছে 120, মিলে গেল। তার মানে ইহা একটি সসীম দশমিক ভগ্নাংশ। 3 নম্বরটা করছি। 3 নম্বরটা হচ্ছে 63/25। দেখো 2 বার যাবে, 25 দুগুণে 50, 13 দশমিক বসিয়ে একটা 0 নিলাম। 5 25 125, 5 দশমিকের জন্য একটা 0, 25 দুগুণে 50, মিলে গেল। তাহলে এটা ইহা একটি সসীম দশমিক সংখ্যা। 4 নম্বরটা করছি। 4 নম্বরটা আছে 117/50, 117/50 কতবার যাবে? 2 বার যাবে, 50 দুগুণে 100, 1 7 দশমিক বসালাম, একটা 0 নিলাম। 3 50 150, 2 0 দশমিকের জন্য 0, 4 50 200। তাহলে এটাও একটা, ইহা একটি সসীম দশমিক সংখ্যা। 5 নম্বরটা করছি 15/25, 15 দশমিক বসিয়ে একটা 0 নিলাম। 6 25 150, মিলে গেল। ইহা একটি
সসীম দশমিক সংখ্যা। এবার 6 নম্বরটা আছে 60/37। 60/37, 60 একবার যাবে 37, 3 3 4 দশমিক বসালাম 0, 37 337 5-এ কত দেখছি, 5 সাথে 35-এর 5 15 আর 18 185, 37 7 7 49-এর 9 হাতে 4 3 সাথে 21 আর 4-এ 25, বেশি হয়ে যাচ্ছে। আর 37 6 6 সাথে 42-এর 2 হাতে 4 318 আর 4-এ 22, 6 বার যাবে, 6 বার 222, 8 দশমিকের জন্য 0, 37 দুগুণে 74, 6 0 একবার যাবে। তার মানে এই যে আবার 60 ফিরে এলো, তার মানে কি আবার এইরকম হবে, মানে একবার যাবে, একবার 37, আবার 23, তার মানে এরপরে আসবে 6 222, 80 2 74, আবার 6, মানে এই সংখ্যাগুলো বারবার ঘুরে আসবে, মানে এইখান থেকে 6 2 থেকে এইটা পুরোটাই পৌনঃপুনিক। তার মানে ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। এবার 7-এরটা করছি। 7 আছে 85/22, 85 3 বার যাবে, 66 9 19 দশমিক বসালাম 0, তাহলে 22 8 8 বার যাবে, 22 9 9 দুগুণে 18 18 9 18 19 22 8 বার যাবে, 8 বার 8 দুগুণে 16 6 তাতে 8 দুগুণে 16 17 176, 4 6 7 8 14 একটা 0 এলো 140। এবার 22 5-এ হচ্ছে 110, 22 6-এ 6 দুগুণে 12 2 হাতে 1 সাথে 12 হাতে 132, 6 বার যাবে 132, 8 0। এবার 22 3 বার যাবে, 66 4 1 0। দেখো এই 1 4 0 আবার ফিরে এলো, মানে 1 4 0-র পরে কতবার গেছিলো, 6 বার গেছিল, 6 132, আবার 8 0, তার মানে আবার 2 বার যাবে, 3 বার যাবে, তার মানে এইটা হবে পৌনঃপুনিকটা শুরু হবে এই 6 থেকে এইখানে, তার মানে এটা হচ্ছে 3.86-এর মাথায় পৌনঃপুনিক, 3-এর মাথায়, এইটা হচ্ছে এটা সমান সমান। তাহলে ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। এবার 8 নম্বরটা করছি। 8 নম্বরটা বলেছে 121/55। এটাকে আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি, 11 দিয়ে কাটা যাবে, 11 11 121 5 11, মানে এটা হচ্ছে 11/5। তাহলে 11-কে ভাগ করছি, 5 দুগুণে 10, 1.0 5 দুগুণে 10,
মিলে গেল। তাহলে ইহা একটি সসীম দশমিক সংখ্যা। 9টা করছি। 153/63, 153/63, 153 দুবার যাবে। দুবারে 3 দুগুণে 6, 6 6, 6 দুগুণে 12, 126। 6 করতে আরো 7, 7 পয়েন্ট বসিয়ে 0 নিলাম, তাহলে একবার যাবে 63। আবার 7, আবার একবার যাবে। তাহলে দেখো বারবার 7 ঘুরে আসছে, তার মানে এটা সমান সমান হচ্ছে 2.1 পৌনপুণিক। ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। এবার 10এরটা করছি। 97/20, 97 কতবার যাবে? 4 বার যাবে। 4 20 80, 1 7 দশমিক দিয়ে 0 কতবার যাবে? 8 বার যাবে। 160, 1 0 0, 5 20 100 মিলে গেল। তাহলে ইহা একটি সসীম দশমিক সংখ্যা। 11টা করছি। 196/45, 4 বার যাবে। 4 45 180, 6 1 দশমিক দিয়ে 0 বসালাম। 45 3 45 হচ্ছে 135, 5 2 দশমিকের জন্য 0, 5 45 225, 5 45 225, 5 2 আবার 5 45 225, মানে আবার সেই একই ঘুরে আসছে। 5 2, তার মানে এটা হবে 4.35 পৌনপুণিক। ইহা একটি আবৃত দশমিক সংখ্যা। এবার 12টা করছি। 211/25, 211 8 25 হচ্ছে 200, 11 দশমিক বসিয়ে 0, 4 25 100 দশমিকের জন্য 0, 4 25 100। তাহলে ইহা একটি সসীম দশমিক সংখ্যা। এখানে 3-এর অঙ্কগুলো করছি। 3-এর অঙ্কগুলো বলেছে নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক আর কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি, আর প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। তাহলে এখানে আমি প্রথমে একটা সূত্র লিখে দিচ্ছি। আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করার সূত্র, একটা সূত্র লিখে দিচ্ছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে সম্পূর্ণ অংশের নিরাভরণ রূপ।
সম্পূর্ণ অংশের নিরাভরণ রূপ মাইনাস অনাবৃত অংশের নিরাভরণ রূপ ডিভাইডেড বাই আবৃত দশমিক অঙ্কের সমান সংখ্যক নয় এবং অনাবৃত দশমিক অঙ্কের সমান সংখ্যক শূন্য। মানে যতগুলো দশমিক অঙ্ক আবরণের মধ্যে থাকবে ততগুলো নয় বসাবো, আর যতগুলো দশমিক অঙ্ক আবরণের মধ্যে থাকবে না ততগুলো শূন্য বসাবো। এই সূত্র প্রয়োগ করে সব অঙ্কগুলো করা যাবে। যেমন প্রথম অঙ্কটা করছি, প্রথম অঙ্কটা আছে 0.5 তাহলে এখানে দেখে দশমিকের ঠিক পরবর্তী অঙ্ক থেকেই আবরণ শুরু হয়েছে, তাহলে এটাকে আমরা বলবো ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করে দেখাচ্ছি। 0.54 মানে এটাকে আমি এই সূত্র অনুযায়ী করলে দেখো সম্পূর্ণ অংশের নিরাভরণ রূপ মানে দশমিক পৌনপুণিক বাদ দিয়ে শুধু সংখ্যাটা লিখলে হচ্ছে 54 মাইনাস অনাবৃত অংশ মানে আবরণের বাইরে কোনো সংখ্যা নেই তাহলে 0 বাই আবৃত দশমিক অঙ্কের সমান সংখ্যক নয় মানে এখানে দুটো নয় বলবে, আর অনাবৃত দশমিক অঙ্ক নেই, তার মানে এটা সমান হলো 54/99। তার মানে এটা 9 দিয়ে কাটাকাটি যাবে 6/11, 6/11 এইটা উত্তর। এটাকে আরেকটা ভাবে করা যায়, এই যে 0.54 এইটা সমান 0.545454 ... এবার এটাকে আমি 100 দিয়ে গুণ করলাম, 0. তার মানে এটা হলো 54.545454 ... তার মানে 0.54 এইটা হলো। আর তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে 5 পৌনপুণিক এটা সমান হচ্ছে 100 - 1, এটা বিয়োগ করছি তাহলে এটাও বিয়োগ হবে, তাহলে এটা বিয়োগ করলে শুধু হচ্ছে 54.00। তার মানে 5 পৌনপুণিক 4 একটু ইন্টু 99 = 54। তাহলে 5 এটা সমান হচ্ছে 54/99, কাটাকাটি করলাম 6/11। মানে এটা আরেকটা প্রসেস, এইটা একটা উপায় দেখালাম, এইটা একটা সূত্র প্রয়োগ করে দেখালাম, এটা হলো আরেকটা পদ্ধতি, অ্যানাদার প্রসেস। ঠিক আছে, অন্য আরেকটা প্রসেস দেখালাম। এই প্রসেসেও করতে পারো, এই প্রসেসেও করতে পারো। 2 নম্বরটা করছি। 2 নম্বরটা আছে 0.3 পৌনপুণিক 9 পৌনপুণিক। এটা একইভাবেই হবে, এটা একটা শুদ্ধ আবৃত দশমিক, ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে একইভাবে করব।
দেখো 0.3 পৌনপুণিক 9 পৌনিক, মানে সূত্র প্রয়োগ করলে কি সম্পূর্ণ অংশের নিরাভরণ রূপটা হচ্ছে 39 মাইনাস অনাবৃত অংশ কিছু নেই 0 বাই আবৃত দশমিক অংশ সমান সংখ্যক নয়, মানে এটা হলো 39 বাই 99। এটাকে 3 দিয়ে কাটা যাবে, 3 13 39 33, মানে 13 বাই 33, এইটা উত্তর। এটাকে আবার অন্য প্রসেসে যদি করি, অ্যানাদার প্রসেস যেটা দেখাচ্ছি ওইভাবে যদি করো 0.3 পৌনপুণিক, এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 39.3 পৌনপুণিক 9 পৌনপুণিক, আর 0.3 পৌনপুণিক 9 পৌনপুণিক ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0.3 পৌনপুণিক 9 পৌনপুণিক। এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে এটা হচ্ছে 0.3 পৌনপুণিক 9 পৌনপুণিক 100 মাইনাস 1 ইকুয়াল টু 39.00, তার মানে 0.3 পৌনপুণিক ইন্টু 9 পৌনপুণিক ইন্টু 99 ইজ ইকুয়াল টু 39, বা 0.3 পৌনপুণিক 9 পৌনপুণিক সমান 39 বাই 99। 3 দিয়ে কাটলে এটা 13, এটা হলো 33, মানে অ্যান্সার হলো 13 বাই 33। এইটা হলো উত্তর। 3 নম্বরটা করছি। 3 নম্বরটা আছে 0.02 মাথায় পৌনপুণিক, 4 মাথায় পৌনপুণিক। তার মানে এখানে দশমিক অঙ্কের পর 3টে অঙ্ক আছে, একটার মাথায় পৌনপুণিক নেই, দুটোর মাথায় আছে। তার মানে ইহা একটি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। এবার এইটাকে সামান্য ভগ্নাংশ প্রকাশ করতে হলে 0.02 পৌনপুণিক 4 পৌন, এটাকে করলে সম্পূর্ণ অংশের নিরাবরণ রূপটা হচ্ছে 024 মাইনাস অনাবৃত অংশ হচ্ছে 0 বাই, এখানে আবৃত দশমিক অঙ্ক হচ্ছে 2 আর 4, তাহলে দুটো 9 আর একটা অনাবৃত দশমিক অঙ্ক আছে, তাহলে একটা 0 বসলো। তার মানে এটা সমান হলো 24 বাই 990। 3 দিয়ে কাটলে 3 8 24, 330, মানে 8 বাই 330। এইটা উত্তর। এবার 4 নম্বরটা করছি। 4 নম্বরটা হচ্ছে 0.69, 6 মাথায় পৌনপুণিক 9 মাথায় পৌনপুণিক। তাহলে এটা ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে 0.6 পৌনপুণিক 9, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে সম্পূর্ণ অংশের নিরাবরণ রূপ হচ্ছে 69 মাইনাস 0 বাই 99, মানে 69 বাই 99। এটাকে 3 দিয়ে কাটলে 23 বাই 33, 23 বাই 33, এইটা অ্যান্সার। 5এরটা করছি। 5 নম্বর হচ্ছে 0.9 পৌনপুণিক 3 পৌনপুণিক, এটাও একটা ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে 0.9 পৌনপুণিক 3 পৌন, এটাকে সামান্য ভগ্নাংশ প্রকাশ করলে সম্পূর্ণ অংশের নিরাবরণ রূপ হচ্ছে 93 মাইনাস 0 বাই 99। মানে এটা হলো 93 বাই 99।
3 দিয়ে কাটাকাটি করলে এটা হচ্ছে 31, এটা হচ্ছে 33, মানে 31/33, এইটা উত্তর। এবার 6টা করছি। 6 নম্বরটা হচ্ছে 0.08 পৌনপুণিক 1 পৌনপুণিক, মানে ইহা একটি মিশ্র আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে 0.08 পৌনপুণিক 1 পৌনপুণিক, এটার সম্পূর্ণ অংশ নির্ণয়ের রূপ হচ্ছে 081 মাইনাস 0/990, মানে 81/990। 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 সাথে 21, 3 দিয়ে কাটলে 330, আবার 3 দিয়ে কাটা যাবে, 3 নং 27, 3 দিয়ে কাটলে 110, তার মানে এটা হলো 9/110, এইটা হলো উত্তর। এবার 7 নম্বরটা করছি। 7 নম্বরটা আছে 0.272 এর মাথায় পৌনপুণিক, ইহা একটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। এটা সম্পূর্ণ অংশ 272 মাইনাস অনাবৃত অংশ হচ্ছে 27/900, তাহলে 272 থেকে 27 বিয়োগ করলে 5, হাতে থাকলে 2 থেকে 3, 3-এর পর থেকে 7 হলো 5, 4, 245/900। এটাকে 5 দিয়ে কাটাকাটি করা যাবে। 5 দিয়ে কাটা করলে 4 5-এ 20, 5 নং 45, আর 5 দিয়ে কাটলে এটা হচ্ছে 180, তাহলে 49/180, এইটাই উত্তর। এবার 8 নম্বরটা করছি। 8 নম্বরটা 0.513, 5-এর মাথায় পৌনপুণিক, 3-এর মাথায়, তাহলে ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে 0.513, এটাকে সামান্য সম্পূর্ণ অংশের নিরাবরণ রূপ হচ্ছে 513, মাইনাস অনাবৃত অংশ কিছু নেই, এটা হবে 999, তার মানে 513, 900, এটাকে 3 দিয়ে কাটাকাটি করা যাবে, 3 17 51, 171/333, এটাকে আবার 3 দিয়ে কাটাকাটি করা যাবে, 3 5-এ 15, 3 7-এ 21, এটা কাটলে হচ্ছে 111, মানে 57/111, এইটা উত্তর। এবার 9-এরটা করছি। 0.144, 1-এর মাথায় পৌনপুণিক, 4-এর মাথায় পৌনপুণিক, মানে ইহা একটি শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে 0.144, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে সম্পূর্ণ অংশ নিরাবরণ রূপ হচ্ছে 144, মাইনাস অনাবৃত অংশ কিছু নেই, /999, তার মানে 144/999, 3 দিয়ে কাটা যাবে,
3 দিয়ে 9 দিয়েও কাটা যাবে, 9 দিয়ে কাটলে হচ্ছে 16, আর এটা কাটলে হচ্ছে 111, তার মানে 16/111, এইটা উত্তর। এবার 10 নম্বরটা করছি। 10 নম্বরটা হচ্ছে 3.4, 3-এর মাথায় পৌনঃপুনিক, 2-এর মাথায় পৌনঃপুনিক। তার মানে ইহা একটি মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। যারা 3.43 পৌনঃপুনিক, এটাকে সামান্যভগ্নাংশের, এটা দেখো সম্পূর্ণাংশের নিরাবরণ হচ্ছে 3432 মাইনাস অনাবৃত অংশ হচ্ছে 34 বাই 2 9 1 0। তাহলে এখান থেকে 4-এর পর থেকে 8, 3-এর একে 4, 4-এর পর থেকে 9, হাতে 1, 3 3, 3398/990। এটাকে 3 দিয়ে কাটা যাবে, 3 আর 3 6 আর 9 15, 8 23, 6 আর 9 15, 8 23। এটা 2 দিয়ে কাটাকাটি করছি, 2 দিয়ে কাটবে। 16 দুগুণে 32, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 1699। আর এটাকে 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 1 9, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। তাহলে এটাই উত্তর, 1699/495, এইটা উত্তর। তাহলে আমি এই 10টা অঙ্ক করে দিলাম, বাকি থাকলো আর 5টা অঙ্ক, একই ধরনের অঙ্ক, তাই আমি 10টা অঙ্ক করে দিলাম, আর বাকি 5টা তোমরা নিজেরা করবে। যদি কোনোটা না পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি করে দেবো। এবার 4-এর অঙ্কগুলো করছি। 4-এর অঙ্কগুলো বলেছে নিচের সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। প্রথম অঙ্কটা, 1 নম্বর অঙ্কটা আছে, প্রথমটা আছে 0.3 পৌনঃপুনিক, তারপরেরটা আছে 0.16 পৌনঃপুনিক, তারপরেরটা আছে 0.1 পৌনঃপুনিক। এটাকে প্রকাশ করার জন্য ধরো আমি এটাকে প্রত্যেকটাকে 4 দশমিক স্থান পর্যন্ত প্রকাশ করছি। ধরো 0.3 পৌনঃপুনিক, মানে এটাকে 4 দশমিক পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত প্রকাশ করলে 0.3333 এটা হলো। আর 0.16 পৌনঃপুনিক, এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত করলে 0.1666 হলো। আর 0.1 পৌনঃপুনিক, এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত করলে 0.1111। এবার দেখো 4 দশমিক স্থান প্রকাশ করার পর যে সংখ্যাগুলো পেলাম, এবার এগুলোর থেকে বিচার করো কোনটা বড় কোনটা ছোট। এগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এইটা সবচেয়ে বড়, তারপর এইটা, তারপর এটা। তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো? তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সবচেয়ে ছোট হচ্ছে 0.1 পৌনঃপুনিক এইটা, তারপরে হচ্ছে 0.16 পৌনঃপুনিক, তারপরে হচ্ছে 0.3 পৌনঃপুনিক। এই মানে সাজা করছি। 2 নম্বরটা আছে 0.63, 6-এর মাথায় 15, 3-এর মাথায় পৌনঃপুনিক, তারপরটা আছে 5/6, তারপরটা আছে 3/4। তাহলে প্রত্যেকটাকে আমি 4 দশমিক স্থান পর্যন্ত করি, আগেরটা যেমন করলাম। 0.63 পৌনঃপুনিক, এইটা মানে হচ্ছে 0.6363, 4 দশমিক স্থান পর্যন্ত লিখলাম। এবার 5/6, এটাকে ভাগ করলে প্রথমে দেখো দশমিক দিয়ে এটা 0 আনলাম, 6 8 48, 2
শূন্য, 3 6 18, আবার 2 শূন্য, 3 6 18, মানে 3টা বারবার ঘুরে আসছে। তার মানে এইটা হচ্ছে 0, এটা সঙ্গে 0.8333, আর 3-এর 4, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে দশমিক দিয়ে শূন্য আনলাম, 4 7 28, 2 0, 4 4 16, 4 4 4 16, 4 5 20, এটা মিলেই যাচ্ছে, 4 5 20, 4 5 20 মিলে গেল। তার মানে এটার সঙ্গে 4 দশমিক স্থান পর্যন্ত করলে এটা হচ্ছে 0.7500। এবার 4 দশমিক স্থান পর্যন্ত প্রকাশ করে দেখো এটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে এইটা। তার মানে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানে সবচেয়ে বড় হচ্ছে 5/6, তারপরে হচ্ছে 7500, তার মানে 3-এর 4, আর তারপরে হলো 0.6 3 পৌনপুনি, এটাই উত্তর। এবার 3 নম্বরটা করছি। 3 নম্বরে প্রথমেরটা যে 0.53, 3-এর মাথায় পৌনপুনি, তারপরটা আছে 2/25, তারপরটা আছে 16/75। তো দেখো 4 দশমিক স্থান পর্যন্ত প্রকাশ করছি, 0.53, এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত 0.5333, 2/25, এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করছি, 2, পয়েন্ট বসিয়ে শূন্য যাচ্ছে না, শূন্য বসিয়ে আবার শূন্য, 8 25 200। তার মানে 2/25, এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত লিখলে 0.0800, তারপরে 16/75, এটাকে ভাগ করছি, দশমিক বসে এটা শূন্য আনলাম, 75 দুগুণে 150, 10, দশমিকের জন্য শূন্য, 75 একটু 75, 5 2 0। এবার 3 75, 175 দুগুণে 150, 275 ইন্টু 3, 3 5 15, 5 হাতে 1, 3 7 21, 225, 225। তাহলে আবার ভাগ করলে 25, মানে এটা আবার এরকম 3ই আসবে। তার মানে 16/75, এটাকে 4 দশমিক স্থান পর্যন্ত করলে 0.2133। তাহলে এবার দেখো সবচেয়ে বড় হচ্ছে, সবচেয়ে বড় 5333, এইটা সবচেয়ে বড়। তারপরে হচ্ছে 8, এই 2133, তারপরে 800। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, সবচেয়ে ছোট হলো 2/25, তারপরেরটা হলো 16/75, তারপরে হলো 0.5 3-এর মাথায় পৌনপুনি, এটা উত্তর। এবার 4 নম্বরটা করছি। 4 নম্বরটা প্রথমে আছে 0.916-এর মাথায় পৌনপুনি, তারপর এটা আছে 1/121, তারপর আছে 3/44। তাহলে প্রথমে আমি এই যে 0.916-এর মাথায় এটাকে আমি সামান্য ভগ্নাংশে প্রকাশ করছি। তার মানে এটা হচ্ছে 916 মাইনাস 91/900, তাই 916 থেকে 5 2 8
825/900। এবার এটাকে আমরা 25 দিয়ে কাটাকাটি করতে পারি। 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 25 75, 3 25 75, 75, আবার 3 25 75, 33। আর এটাকে 25 দিয়ে কাটলে হচ্ছে 18। 25 দিয়ে কাটলে এটা হচ্ছে 3 25 75, 3 25 75, 6, 33/36, 33/36। আর এইটা হলো 1/121, আর তারপরটা হচ্ছে 3/44। তাহলে 36, 121 আর 44, এই তিনটে লসাগু করছি। লসাগু করলে কত হবে? 11 দিয়ে যাবে, 36, 11, 4, 4 দিয়ে যাবে, 4 নং 36, 11, 1। তাহলে 11 11 121 ইন্টু 36, 121 ইন্টু 36, 121 ইন্টু 36 গুণ করলে হচ্ছে 6 একে 6, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 একে 6 একে 7, ইন্টু 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 6, 3 আর 2 5, 7 আর 6 13, 3, 4356। তার মানে 4356, তার মানে 33/36 ইজুকাল টু 33/36 ইন্টু 121, 33 ইন্টু 121। তার মানে নিচে হলো 4356, আর 121 ইন্টু 33 গুণ করলে 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 একে 3, তার মানে 3, 6 3 9, 9 3, 3993 বাই এটা হলো। এবার 1/121, তাহলে 121 মানে এটা হচ্ছে 1 ইন্টু 36/121 ইন্টু 36, তার মানে 36/4356। আর এটা আছে 3/44, তাহলে 44 দিয়ে করলে এটা হচ্ছে 11 ইন্টু 11 ইন্টু 9 ইন্টু 4, 44 ইন্টু 99, মানে এটা হচ্ছে 3 ইন্টু 99/44 ইন্টু 99। তার মানে এটা 3 নং 27, 7 হাতে 3 নং 27 দিয়ে 29, 297/4356। তাহলে এখানে দেখে সবচেয়ে ছোট হচ্ছে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তাহলে মানের সবচেয়ে ছোট হচ্ছে 1/121, তারপরে হচ্ছে 3/44, তারপরে হচ্ছে 0.916 এইটা। আজকের এই অধ্যায়টি আমি এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করব। আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে, অনেক অনেক শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, যাতে তোমরা পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান আগেই পেয়ে যাবে।